Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব অ্যাজ দিয়ে কিছু স্ট্রাকচার। দেখো, একটা অ্যাডভান্সড কনভারসেশনে অ্যাজ কে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। অ্যাজ কে বারবার ব্যবহার করা হয়। অ্যাজ এর প্রচুর অর্থ রয়েছে। সেন্টেন্সে আমরা অ্যাজ কে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। দেখো, এর আগে আমি অ্যাজ এর উপরে কিছু ভিডিও তৈরি করেছিলাম। সেখানে আমি অ্যাজ এর বিভিন্ন ব্যবহারকে এক্সপ্লেন করেছি। সেই ভিডিওগুলো না দেখে থাকলে ভিডিওগুলো একবার দেখে নিও। সেখান থেকেও তোমরা অ্যাজ এর প্রচুর ব্যবহার শিখতে পারবে। আজকের এই ভিডিওটাতে আমরা দেখব অ্যাজ দিয়ে কিছু স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলোকে সেন্টেন্সে ব্যবহার করলে সেন্টেন্সটা বেশ খানিকটা অ্যাডভান্সড হয়ে যায়। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা স্ট্রাকচারগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি। দেখো, প্রত্যেকটা স্ট্রাকচারকে আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা স্ট্রাকচারগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো অ্যাজ অফ। অ্যাজ অফ, দেখো সেন্টেন্সে তোমরা প্রায় ব্যবহার হতে শুনবে অ্যাজ অফ নাও, অ্যাজ অফ ইয়েস্টারডে, অ্যাজ অফ লাস্ট উইক, যেটার অর্থ হলো এখনো পর্যন্ত, গতকাল পর্যন্ত বা গত সপ্তাহ পর্যন্ত। এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে অ্যাজ অফ এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এখনো পর্যন্ত আমার কোনো পরিকল্পনা নেই। অ্যাজ অফ নাও আই হ্যাভ নো প্ল্যানস। অ্যাজ অফ নাও আই হ্যাভ নো প্ল্যানস। গত সপ্তাহ পর্যন্ত প্রকল্পটি অসম্পূর্ণ ছিল। As of last week, the project was incomplete. As of last week, the project was incomplete. গত মাস পর্যন্ত তিনি এই ব্রাঞ্চের ম্যানেজার ছিলেন। As of last month, she was the manager of this branch. As of last month, she was the manager of this branch. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে as of কে কি করে ব্যবহার করছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা as of কে কোন অর্থে ব্যবহার করছি। দেখো, যখন আমরা বোঝাতে চাই অ্যাজ অফ ইয়েস্টারডে, অ্যাজ অফ লাস্ট মান্থ, অ্যাজ অফ লাস্ট উইক, অর্থাৎ আমরা এরকমটা বোঝাতে চাইছি যে গত সপ্তাহ পর্যন্ত, গতকাল পর্যন্ত, আজ পর্যন্ত, এখন পর্যন্ত। তখন আমরা সেন্টেন্সে অ্যাজ অফ এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো অ্যাজ পার। দেখো, অ্যাজ পার এর ব্যবহার আমরা তখন করি যখন আমরা বোঝাতে চাই অনুযায়ী বা অনুসারে। এক্সাম্পল দেখো, তোমরা এক্সাম্পলের মধ্যে দিয়ে ভালো করে বুঝতে পারবে। সময়সূচি অনুযায়ী মিটিংটা সকাল 10টায় শুরু হবে। As per the schedule, the meeting will start at 10 a.m. As per the schedule, the meeting will start at 10 a.m. ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি ওষুধটা খাচ্ছি। As per the doctor's advice, I'm taking this medicine. As per the doctor's advice, I'm taking this medicine. দেখো, ওষুধ খাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু আম ইটিং দ্য মেডিসিন বলবো না, আম টেকিং দ্য মেডিসিন বলবো। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অ্যাজ পারকে এখানে কি করে ব্যবহার করছি। কোনো কিছুর অনুযায়ী বা কোনো কিছুর অনুসারে বোঝাতে আমরা সেন্টেন্সে অ্যাজ পারকে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো। প্রথা অনুযায়ী আমরা এই উৎসবে মোমবাতি জ্বালাই। অ্যাজ পার ট্র্যাডিশন উই লাইট ক্যান্ডেলস ডিউরিং দিস ফেস্টিভ্যাল। অ্যাজ পার ট্র্যাডিশন উই লাইট ক্যান্ডেলস ডিউরিং দিস ফেস্টিভ্যাল। পরের স্ট্রাকচারটা হলো অ্যাজ ইফ। অ্যাজ ইফ, দেখো সেন্টেন্সে আমরা অ্যাজ ইফ কে তখন ব্যবহার করতে পারি যখন আমরা বোঝাতে চাইবো যেন। সে এমন ব্যবহার করছে যেন আমাকে চেনেই না। এরকম যেনর অর্থে আমরা সেন্টেন্সে অ্যাজ ইফ কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। হি টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং। হি টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং। তারা এমন ভাবে আচরণ করছে যেন কিছুই ঘটেনি। They are acting as if nothing happened. They are acting as if nothing happened. এটা এমন ছিল যেন সময় থেমে গেছে। It was as if time has stopped. It was as if time has stopped. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা as if কে কোন অর্থে ব্যবহার করছি, অর্থাৎ কোন ক্ষেত্রে কোন ধরনের সেন্টেন্সে আমরা as if কে ব্যবহার করতে পারি। পরের স্ট্রাকচারটা হলো as regards. As regards, দেখো as regards সামথিং এর অর্থ হলো কোনো কিছুর ব্যাপারে। আমরা যখন সেন্টেন্সে এরকমটা বোঝাতে চাই কোনো কিছুর ব্যাপারে, এটার ব্যাপারে, তখন আমরা সেন্টেন্সে as regards সামথিং এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, নতুন পরিকল্পনাটার ব্যাপারে আমি বেশ মুগ্ধ। As regards the new plan, I'm quite impressed. As regards the new plan, I'm quite impressed. সমস্যাটির ব্যাপারে আমরা এখনো আলোচনা করছি।
As regards the issue, we are still discussing it. As regards the issue, we are still discussing it. আমার চাকরিটার ব্যাপারে আমি বেশ সন্তুষ্ট। As regards my job, I'm quite satisfied. As regards my job, I'm quite satisfied. তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা as regards কে কিভাবে ব্যবহার করছি। কোনো কিছুর ব্যাপারে বোঝাতে আমরা as regards কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। পরের স্ট্রাকচারটা হলো as before, যার অর্থ হলো আগের মতোই। আমরা প্রায় বলে থাকি এটা একদম আগের মতোই রয়েছে, তার ব্যবহারটা একদম আগের মতো রয়েছে। তো আগের মতো বোঝাতে আমরা as before এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, সে আগের মতোই আমাকে শুভেচ্ছা জানিয়েছিল। She greeted me as before. She greeted me as before. বাড়িটা আগের মতোই দেখতে আছে। The house looks the same as before. The house looks the same as before. তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো কত সহজেই আমরা as before কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো as for. As for. দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে এটা এরকম হয়েছে, যদি আমাকে বলো তাহলে এটা এরকম হয়েছে। এটার ব্যাপারে, খাবারটার ব্যাপারে আমি এটা বলবো, প্রকল্পটির ব্যাপারে আমি এটা বলবো। অর্থাৎ কোনো কিছুর ব্যাপারে বা আমাকে যদি বলতে চাও বা আমার কাছে যদি জিজ্ঞাসা করতে চাও, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। খাবারের ব্যাপারে বলি এটি খুবই সুস্বাদু ছিল। As for the food, it was delicious. As for the food, it was delicious. তো তোমরা বুঝতে পারছো খাবারের ব্যাপারে বলি বা খাবারের ব্যাপারে আমি এটা বলবো যেটা খুবই সুস্বাদু ছিল। এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে as for এর ব্যবহার করছি। এরকম বাংলা সেন্টেন্সও তোমরা প্রায় শুনে থাকবে। আর এই ধরনের বাংলা সেন্টেন্সকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আরো এক্সাম্পল দেখো, প্রকল্পটির ব্যাপারে আমাদের আরো সময় দরকার। As for the project, we need more time. As for the project, we need more time. আমার ব্যাপারে বলি আমি আমার সিদ্ধান্তে খুশি। As for me, I'm happy with my decision. As for me, I'm happy with my decision. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা as for কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো as opposed to. As opposed to, যার অর্থ হলো এটার বদলে ওটা, এটার পরিবর্তে ওটা বা ওটার পরিবর্তে এটা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে as opposed to এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমি কফির বদলে চা পছন্দ করি। I prefer tea as opposed to coffee. I prefer tea as opposed to coffee. গাড়ি চালানোর বদলে হাঁটা স্বাস্থ্যকর। As opposed to driving, walking is healthier. As opposed to driving, walking is healthier. সোনার বদলে রূপা সস্তা। As opposed to gold, silver is cheaper. As opposed to gold, silver is cheaper. তোমরা বুঝতে পারছো এটার বদলে ওটা বা এটার পরিবর্তে ওটা বোঝাতে আমরা সেন্টেন্সে as opposed to কে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো as a matter of fact. As a matter of fact, যার অর্থ হলো আসলে বা বাস্তবে। আমরা প্রায় বলে থাকি বাস্তবে ঘটনাটা এরকম বা বাস্তবে এটা হয়েছে, আসলে ব্যাপারটা হলো এটা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে as a matter of fact কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আসলে আমি ঝাল খাবার পছন্দ করি না। As a matter of fact, I don't like spicy food. As a matter of fact, I don't like spicy food. আসলে আমি মিটিংটা সম্পর্কে জানতাম না। As a matter of fact, I didn't know about the meeting. As a matter of fact, I didn't know about the meeting. আসলে এটি আমার প্রথমবার বিদেশ ভ্রমণ। As a matter of fact, this is my first time traveling abroad. As a matter of fact, this is my first time traveling abroad. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। বা আমরা এটাও বলতে পারি বাস্তবে এটি আমার প্রথমবার বিদেশ ভ্রমণ। তো সেন্টেন্সে আমরা বাস্তবে বা আসলে বোঝাতে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, অর্থাৎ as a matter of fact. পরের স্ট্রাকচারটা হলো as against. As against, যার অর্থ হলো তুলনায়। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটার তুলনায় ওটা ভালো। এক্সাম্পল দেখো, তার ভাইয়ের তুলনায় সে বেশি আত্মবিশ্বাসী। As against her brother, she is more confident. As against her brother, she is more confident. এই স্মার্টফোনটি ওইটির তুলনায় সস্তা। This smartphone is cheaper as against that one. This smartphone is cheaper as against that one. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা as against কে কোন অর্থে ব্যবহার করছি। খুব সহজেই আমরা as against দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি।
এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো অ্যাজ আ রেজাল্ট। অ্যাজ আ রেজাল্ট, দেখো সেন্টেন্সে আমরা যখন অ্যাজ আ রেজাল্টের ব্যবহার করি তখন আমরা অর্থ করতে চাই কোনো কিছুর ফলস্বরূপে। এটার ফলস্বরূপে ওটা হয়েছিল, এটা হয়েছিল আর ঠিক সেই কারণে তার ফলস্বরূপে এটা হয়েছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাজ আ রেজাল্টের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সে পরীক্ষার জন্য পড়াশোনা করেনি এবং তার ফলস্বরূপ সে ফেল করেছিল। হি ডিডন্ট স্টাডি ফর দ্য এক্সাম অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট হি ফেলড। হি ডিডন্ট স্টাডি ফর দ্য এক্সাম অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট হি ফেলড। তিনি কঠোর পরিশ্রম করেছিলেন এবং তার ফলস্বরূপ তিনি একটি পদোন্নতি পেয়েছিলেন। She worked hard and as a result she got a promotion. She worked hard and as a result she got a promotion. তো আমার মনে হয় অ্যাজ আ রেজাল্ট কেউ তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অ্যাজ আ রেজাল্টকে কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল কিছু স্ট্রাকচার অ্যাজ দিয়ে। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো আর নিজেদের কনভারসেশনটাকে এগুলোকে ব্যবহার করে আরো একটু অ্যাডভান্সড করে তোলো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.